আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আজকে সম্পূর্ণ দেখাবো যে এই টি শার্ট ডিজাইন আমি কীভাবে করেছি। তো এটা আমি করেছি আমি ইলিস্ট্রেটর দিয়ে, আমি এটা পিসির মধ্যে করেছি। তো আজকে দেখাবো সেটা হলো আপনার মোবাইল দিয়ে পিক্সেল অ্যাপের মধ্যে কীভাবে করবেন। প্রিয় বন্ধুরা, এই ডিজাইনটি দেখেন, আমি আরও কয়েকটি টি শার্ট ডিজাইন করেছি। দেখেন, ডু সামথিং টুডে। তো এটা শুধু না, আমি আরও আমার রয়েছে অনেক ডিজাইন, তো সেগুলো আমার পিসির মধ্যে মোবাইলের মধ্যে কিছু এনেছিলাম। তো এটাই আজকে দেখাবো আমি মোবাইলের মধ্যে। তো এই ডিজাইনটি কিভাবে আমি করেছি, চলুন আজকের ভিডিও শুরু করি। সর্বপ্রথম আপনার প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব এই অ্যাপসটি নামিয়ে নেবেন। তারপর পিক্সেল ল্যাব অ্যাপসটি যখন নামিয়ে নেবেন তখন পিক্সেল ল্যাবে প্রবেশ করবেন। তো আজকে আমার মডিফাই একটা ভার্সন আর কি। তো এই মডিফাই ভার্সনগুলো আপনারা কোথায় পাবেন, সম্পূর্ণ আমার চ্যানেলে ভিডিও রয়েছে, যে আমার টেলিগ্রাম চ্যানেল এগুলো রয়েছে। টেলিগ্রাম কীভাবে চ্যানেলে জয়েন হবেন সম্পূর্ণ ভিডিও আমি বলে দিয়েছি আমার টেলিগ্রামে একটা ভিডিওতে। তো যদি আপনাদের আমার চ্যানেলে ঢোকার প্রয়োজন হয় তাহলে ভিডিওটা দেখে নিতে পারেন। এই কথাগুলো শুধু আপনাদের উপকারী বললাম। তো টি শার্ট ডিজাইন করতে হলে সর্বপ্রথম আমাদের কী করতে হবে, আমাদের সাইজ নিতে হবে। তো সাইজ নেওয়ার জন্য আমরা 3 ডটে ক্লিক করলাম। তারপর দেখেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করলাম। তো এখানে আমরা সাইজ কত দিব, তো এখানে ধরেন আমরা ওয়াইটটা দিলাই ধরেন 1500 বাই ধরেন 1600। এখন তো আমাদের ইঞ্চি নাই, তো আমরা তাই পিক্সেলে দিতেছি। তো 1600। তো দেখেন একটা মোটামুটি একটু মোটা হয়ে, তো একটু করতে হবে আমাদের 1600 না 1800 দিই, একটু যাতে বড় হয়। দেখেন 1800 একটু সুন্দর হয়েছে, একটু বড় হয়েছে, মোটামুটি হয়েছে। তো এখন আমাদের একটা কালার নিতে হবে। তো এখানে গিয়ে আমাদের একটা কালার নিয়ে নিয়ে আজকে, তো যেহেতু ডিজাইনটা করবো এখানে কালার রেখে আমরা এই কালারটাই নিয়ে নিই, একটু কালো। এটা কোথায় থেকে বের করেছি দেখেন, ধরেন আমি সম্পূর্ণ কালো করে দিলাম। দেওয়ার পর একটু এসএটি নিয়ে আসলে কালোটা একটু একটু সুন্দর দেখা যায় আর কি। তো তাই এই কালারটা আমরা নিয়ে নিয়েছি, একটু করাল। তো দেখেন আপনারা, তো এই কালারটা নিয়ে নিয়েছি। তো এখন আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য এখন আমাদের কি করতে হবে, সর্বপ্রথম টেক্সটে চলে যেতে হবে। টেক্সটে গিয়ে এখন আপনারা এখান থেকে বাংলা টেক্সট ডিজাইনও করতে পারেন, আবার ইংরেজি করতে পারেন। তো আজকে একটা ইংরেজি করবো। আপনারা যদি বাংলা প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন। আর আমি ধরেন এখানে লিখবো ডো, ধরেন ডো লিখেছি। তো সরি, এখানে বড় হাতের দিয়ে আমরা ডো। তো এখন একটা কথা বলি, আপনারা যদি ইলিস্ট্রেটরের ডিজাইন দেখতে চান, ডিজাইন কীভাবে করেছি, আপনারা আমাকে বলবেন, আমি ইলিস্ট্রেটর নিয়ে আসবো। বা আমরা ফটোশপের মতো আমরা তো এখন মোবাইলের মধ্যে একটা ওয়েবসাইট পাই, একটা ব্রাউজার পাই, যেটা হলো ফটোপে। এটাতে তো পুরো ফটোশপের কাজ হয়। তো আপনারা যদি চান এই ডিজাইনগুলো, আমি টি শার্ট ডিজাইনগুলো সম্পূর্ণ আমি সেখানে নিয়ে আসবো। তো আজকে তো করবো সেটা হলো ওয়েবের জন্য। তো সর্বপ্রথম আমরা ফন্টে চলে যাব। ফন্টে চলে গিয়ে ডোর দেখেন, আমরা সেটাকে দেখে দেখে করবো। তো এখানে দেখেন এই যে একটা ফন্ট, কিছু ফন্ট আছে টাইপোগ্রাফি ফন্ট। আপনারা গুগলে চার্জ দিবেন দা ফন্ট যখন লিখবেন তখন আপনাদের অনেক ফন্ট আসবে। তো সর্বপ্রথম কী করবেন, একটা টাইপোগ্রাফি ফন্ট নিয়ে নেবেন। তো আমি একটা টাইপোগ্রাফি দেখেন, এই যে ফন্টটা আমি নিয়ে এসেছি। আপনারা দেখছেন কিনা জানি না, দেখা যায় তো যাই লেখা আমার এখান থেকে দেখা যায়। তো ডো দেখেন এখানে নিয়ে এসেছি। তো আমরা গেঞ্জি ইফেক্ট ব্যবহার করতে পারলাম। তো গেঞ্জি ব্যবহার করবো না, গেঞ্জির প্রয়োজন নেই, এভাবে আমি করিনি আজকে। তো দেখেন এটাকে আমরা মধ্যে এখান দিয়ে রেখে দিলাম, মধ্যে দিয়ে দেখেন ডো লেখাটা এখন আমরা কিন্তু ঠিক মতন বসিয়ে দিয়ে আমরা এখন লক করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে, আরেকটা টেক্সট নিতে হবে। তো এখানে আমরা কপি করে নিতে পারি অথবা টেক্সট নিতে পারি। টেক্সট আপনারা তো বলেছি কীভাবে নেবেন। তো এখন আমরা পরের লেখাটা, আমি সবগুলো আপনাদের সুবিধার্থে কপি করে রেখেছি, দিয়ে দিব সামথিং যেটা। তো সামথিং লেখাটা দেখেন এখানে বসিয়েছে। তো এখন এটাকে আমরা একটা ফন্ট ব্যবহার করছি, সেটা হলো এটাই মনে হয়, আমি দেখিয়ে দিই। ফন্টে গিয়ে আপনারা দা ফন্টে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা কিছু ফন্ট পেয়ে যাবেন। টাইপোগ্রাফি আপনারা যেরকম ফন্ট আপনাদের পছন্দ সেরকম ফন্ট আপনারা নিয়ে আসবেন। তো দেখেন এটা কিন্তু আমি এই যে লাস্ট ফন্টটা ব্যবহার করেছি। তো দেখেন তারপর এটাকে আমরা ঠিক মতন সাইজে বসিয়ে দিয়ে আমরা লেখনটা ঠিক করে নিই। তো দেখেন এটাকে ঠিক করে মধ্যে যাতে তাকিয়ে, তারপর এখন কালার একটা দিয়ে দিব। ধরুন এটার কালার তো এটা ছিল, তো এটা না থাকলেও তো আপনার একটা কালারটা খুঁজে বের করবেন এখান থেকে। এটা যখন এখানে নিয়ে নেবেন, তো দেখেন এই যে এখানে কিন্তু কালারটা চলে এসেছে, আমাদের যে কালারটা চাইতেছি। তো দেখেন এখানে কিন্তু একটা কালার হয়ে গেছে। আমার বোঝানোর মধ্যে ত্রুটি হতে পারে কথার মধ্যে, যেহেতু ডিজাইন করতেছি ভাই। যদি কোনো ত্রুটি হয়ে থাকে, লম্বা হয়ে থাকে, কোনো সমস্যা থাকে, তাহলে একটু কমার দৃষ্টি দেখবেন। তারপর আমরা এলাকাটা আপনারা দেখেন টেক্সটগুলোকে আমি নিয়ে আসতেছি, কারণ সব কিছু তো আর এটা ডিজাইন করতেছে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করেন। তারপর এলাকাটা আনার পর শেষ মুহূর্তে কী দ্বারা আপনারা দেখেন, প্রথম তো এখন দেখা যাচ্ছে না।
তো দেখেন টুডে এটাকে আমরা যদি একটা গাঞ্জি ইফেক্ট দিতাম তো অনেক সুন্দর হতো, তবুও সুন্দরই দেখাচ্ছে, একই ফন্ট, খালি গাঞ্জিটা নাই। তো আপনারা গাঞ্জি ফন্ট যদি দা ফন্টের মধ্যে গাঞ্জি ফন্ট বা লেখে যদি চার্জ দেন অনেক ফন্ট চলে আসবে। তো আপনারা গাঞ্জি মানে এই দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি, যে গ্যালারিতে আমরা চলে গিয়ে দেখাই, ধরেন গ্যালারিতে চলে গিয়ে আমি দেখাই, সরি আমি দেখাচ্ছি, একটু নিচে চলে গেছে। ফন্টের মধ্যে গাঞ্জি মানে এই যে দেখেন কিছু ইয়া রয়েছে, দেখেন এই যে কিছু মাঝে মধ্যে কিছু ইয়া রয়েছে ফন্টের মধ্যে। তো এগুলো না হলে চলবে, ফন্ট তো একই। দেখেন টুডে এটা আমি ব্যবহার করেছি। তারপর এখানে একটা কালার মানে আমরা ব্ল্যাক হোয়াইট কালার দিয়ে দিই, সাদা দিয়ে দিই। তো দেখেন আমরা এখানে সাদাই দিয়ে দিলাম। তো তারপর এখন আমার এটা ঠিক আছে কিনা জানি না, তো দেখেন এটাকে আমরা আবার ঠিক করে নিলাম। আরেকটা কথা বলে রাখি ভিডিওর মধ্যেখানে, এটা কিন্তু শুধু ওয়েবের জন্য, প্রিন্টের জন্য নয়। প্রিন্টের জন্য হালকা মানে ফেটে যাইতে পারে। তো আপনারা কি করবেন, মানে প্রিন্টের জন্য হইলে তো আপনারা যদি চান ভিডিও আমি তো মানে নিয়ে আসবো, আপনারা যদি ফটোশপের মতো যেটা আমরা মোবাইল দিয়ে করি এটা আপনারা বললে আমি নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনারা কমেন্ট বক্সে আশা করি জানিয়ে দিবেন। আর দেখেন ভাই ভিডিওটা একবার কিন্তু ওই দেখেন আমি সেভও করে ফেলেছিলাম আপনাদের জন্য। তো ভিডিওটা কিন্তু আমার মিস্টেক হয়ে গেছে, তাই আবার আপনাদের জন্য করতেছি। দেখেন তো ভিডিওটা মিস্টেক আর আবার করতেছি, অনেক সময় যাইতেছে। আশা করি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি মানে আপনারা কী চান আমাকে সব জানিয়ে দেবেন। দেখেন এটা এই ফোনটা আমি ব্যবহার করতেছি, সব টাইপোগ্রাফির প্রথমটার মতোই। তো এটাকে একটা কালার দিয়ে দিব। সর্বপ্রথম ধরেন একটা কালার দিয়ে দিই, কী কালার দেওয়া যায়, সেখানে ছিল তো একটু হলুদ রঙের মনে হয়। তো দেখি হলুদ রঙের এখানে নাই, তো আমি হলুদ রঙেরটা এটা এখান থেকে বেছে নিই, ফোনাটা দিয়ে। দেখেন হলুদ যখন আমরা একটু পেয়ে গেছি তখন রাইট ক্লিক দিয়ে দেখবেন হলুদ কিন্তু সুন্দরভাবে একটা মানে হলুদ চলে এসেছে। তো এখন এটাকে আমরা মধ্যে সবগুলোকে মধ্যে বসে আমি বারবার কিন্তু লক করে দিচ্ছি। এখন হলো একটা সুন্দর কাজ প্রিয় বন্ধুরা। তো দেখেন এখন সুন্দর কাজটা দেখেন, আমি দেখি ভিডিওটা হইতেছে না, দেখা যায় হইতেছে, একটা বড় মিস্টেক হয়ে গেছিলো এই সময় ভিডিওটা। তো দেখেন প্রিয় বন্ধুরা তারপরে লেখাটা আমরা দিয়ে দিই, দিয়ে এখন একটা সেই কাজ আমি দেখাচ্ছি কীভাবে মানে নিচের একটু কালারটা আমি করেছিলাম। তো এটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর এখন ধরেন মধ্যখানে বসাইতে পারি। আমার গলাটা একটু সমস্যা, আজকে রাত্রে করতেছি তো ভিডিও, তার জন্য আর কি 11টা বেজে গেছে। তো এখানে একটা ফন্ট আমরা ব্যবহার করব, দেখি এ ফন্টটা ব্যবহার করি, এ ফন্টটা এটা সুন্দর আছে বালাই। তো এটা ব্যবহার করব। এখন কি করব আমরা, আমি বলেছি এটাকে একদম কমিয়ে দিয়ে একটু সাইড নিয়ে একটু উপরে তুলে নেবেন বা একটু নিচে নামিয়ে নেবেন, একটু নাড়া, একটু হালকা নাড়িয়ে দেবেন, দিয়ে কপি করে নেবেন। আর এটাকে একটা কালার দিয়ে দিতে পারেন আপনারা, কি কালার ধরেন লালের মধ্যে এই কালারটা, ধরেন এই কালারটা এটার মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে একটা ইয়ে থাকবে। তারপর এটাকে লক করে দিবেন, দ্বিতীয়টার প্রথমটা থাকবে। তারপর আপনারা কি করবেন, সেটার সেম টু সেম উপরে বসে একটু একটু আলাদা কালি একটু বসে আমি ধরেন বসাইতেছি। তো দেখেন হালকা একটু বসে একটু মানে ভিন্ন রকম করে দিলাম। তারপর আপনারা কি করবেন, মানে এটার কালারটা দিয়ে দেবেন লাল, ধরেন লাল বা অন্য একটা কালার দিয়ে দিলেন। দেওয়ার পর দেখেন ভিন্ন একটা নিচে কিন্তু আরেকটা কালার আছে, মানে একটা ভিন্ন হয়ে যাবে, হালকা আরেকটু সেটা আনতে হবে না, বুঝাইতেছে না। হ্যাঁ, তো দেখেন এটার মধ্যে পুরো ভিন্নতা চলে এসেছে কিন্তু দুইটার মধ্যে। তো দেখেন এটার মধ্যে একটা সুন্দর দেখাচ্ছে। তো এখন আবার দুইটা যদি চান, এই যে লেয়ার কিন্তু আপনারা সবসময় অ্যাডজাস্ট করতে পারেন, বা এখন আপনারা এখন এটাকে প্রজেক্ট হিসেবে সেভ করতে পারেন, পিএলপি হিসেবে। আর যদি না চান তাহলে কি করবেন, আর আপনাদের কাজ করে আমি আজকের পিএলপিটা আপনাদের জন্য রেখে দিই যাতে আপনাদের সুবিধা হয়। শার্ট মানে টি শার্ট, তো টি শার্ট মানে আমি লিখে মানে আজকের পিএলপিটা আমি ডিসক্রিপশন বক্সে কোনো পাসওয়ার্ড ছাড়া দিয়ে দিব। তো তারপর আপনারা যদি মানে এখান থেকে সেভ করতে চান হয়ে যাবে, অথবা আপনারা এখন কি করবেন মানে এই পিকটাকে রেখে দেওয়ার জন্য আর কি এই যে ডিজাইনটা করেছেন, তারপর এই যে এখানে ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। তারপর সেভ দিয়ে আপনারা কতটুকু রাখতে চান ধরেন হাইট দিয়ে সেভ টু গ্যালারি দিয়ে দিবেন। তো তারপর আপনারা দেখেন এই যে আমি এটার মধ্যে এত সুন্দর করে বসাইছি কেমন আপনারা দেখেন, এই যে আমার মানে এই যে এগুলো কীভাবে বসেছি মানুষের উপরে, এগুলো আমি বলি। তো আরেকটা কাজ মনে হয় রয়ে গেছে, সরি আমি কাজটা মনে করতে পারি নাই আপনাদের বলে, আমি এখন থেকে বলছি। এই যে ব্রাশ চলে যাবেন, যে হলুদ কালারটা সিলেক্ট করে আপনারা যদি হাত দিয়ে এভাবে দেন একটা ইয়ে হয়ে যাবে। তো আমি দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিলাম, সরি আপনারা বারবার দিয়ে যে সময় সুন্দর হবে এ সময় রেখে দিতে পারেন। এটা হয়েছে। তারপর দেখেন এটাকে আমরা কি করব, একটু ছোটো করে বা কাস্টমাইজ করে নিয়ে
এখন কি করব, একটা কপি করব। কপি করে আগেরটাকে লক করে ধরেন, সরি, এটাকে আমরা এখানে মানে বসিয়ে দিয়ে ধরেন একটু ছোটো করে নিতে পারি সেটার থেকে। তারপর মানে এটার উপরে নিয়ে বসিয়ে দিব, আমি দেখাই। তো আমি ওটা সুন্দর করে এত দিন আপনাদেরকে দেখানোর জন্য এভাবেই করতে হবে। তো আবার লেয়ার অ্যাডজাস্ট করে নিব, তারপর আমরা কপি করে নিব আরেকটা। কপি করার পরে দেখেন কপি হয়ে গেছে। তারপর ক্রপে গিয়ে আমরা এটাকে একটু ঘুরে নিব। তো দেখেন এটা কিন্তু একটা সুন্দর লুক পাবে আর কি, এরকম। তো দেখেন মানে এরকম বসিয়ে দিবেন আর কি আপনার মানে মাপ মতে। তো আবার যদি আপনারা মুসাফির এগুলো যদি বাংলা টি শার্ট ডিজাইন চান, আমি নিয়ে আসতে পারি আপনারা যদি চান। তো তারপর এটাকে আপনারা সেভ করে দিবেন, আমি মানে এর সময় করেই দিয়েছি একটা। তো এখন কী করবো, আপনারা গুগলে চলে যাবেন। ভিডিওটা মনে লম্বা হয়ে যেতেছে আপনাদের জন্য, তো তাড়াতাড়ি একটু করে নিই। তো এখন গুগলে চলে যাবেন। আর বারবার বলছি ভাই, ত্রুটি হতে পারে, আপনারা মানে আপনারা একটু দেখবেন। আমি যে ত্রুটিগুলো হয়েছে আপনারা বলবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। তো এখানে লিখবেন টি শার্ট, SHIT, টি শার্ট। ধরেন টি শার্ট, তারপর মানে মকআপ দিবেন। টি শার্ট মকআপ যখন চার্জ দিবেন, তখন এই যে আমি গেঞ্জিগুলোর উপর মানে লাগিয়েছি ইমেজে যখন চলে যাবেন, তো দেখবেন যে অনেকগুলো মকআপ চলে এসেছে। তো ধরেন আমি আজকের এই মকআপটা, এটা এখান থেকে আমি টিপ দিয়ে ধরে, এটা শুধু গুগল ক্রোমের মধ্যে এই সুবিধাটা রয়েছে, আমি ডাউনলোড করতে পারেন। আর না হয় আপনারা ফ্রি পেকে যায় টি শার্ট মকআপের আপনারা জিপ ফাইলগুলো নামিয়ে আনজিপ করতে পারেন, অনেকেই হবে। তারপর দেখেন এখান থেকে যদি আমরা এই যে ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে কিন্তু নিয়ে যাবে। আমি সিম্পল দেখানোর জন্য আপনাদেরকে মানে এখান থেকে ডাউনলোড করে ফেলছি একটু, মানে আমারটা এত এডি না হলেও অসুবিধা নাই। তো তারপর কি করবেন, আবার আপনারা মানে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপস পিক্সেল অ্যাপে চলে যাবেন। তো পিক্সেল অ্যাপে ধরেন আমি চলে গেছি। এখন পিক্সেল অ্যাপে যায় এগুলোকে আপনারা খালি করে দিবেন। তো আমি এখন খালি করে দিচ্ছি এগুলো। তো দেখেন এগুলো খালি করে দেওয়ার পর ওকে দিয়ে দিব। তো দেখেন, তো তারপর আবার মানে এই থ্রি গিয়ে ইউজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে আপনাদেরকে সেখান থেকে। তো আপনারা কী করবেন, আপনার গ্যালারিতে যে মকআপটা আপনারা নামিয়েছিলেন, দেন এই মকআপটা এখানে ক্লিক করে মকআপটাকে আপনারা আপনাদের পিক্সেল অ্যাপে নিয়ে চলে যাবেন আর কি। তো দেখেন আমি এই যে আজকের মকআপটা ছিল সেটাকে আমি নিয়ে আসছি। তারপর এটাকে মধ্যে দিয়ে আপনারা মানে ফুরাটা করে নেবেন। তো দেখেন আমার এখানে এটা কিন্তু মানে ফুরাটা হয়ে গেছে। তো দেখেন, তো এখন আমরা ওকে দিয়ে দিব। এটা চলে যাক, যেহেতু মডিফাই ভার্সন, তো এটা চলে এসেছে আর কি। তো এখন আপনারা কী করবেন, আবার এখানে যে ইম্পোর্টে চলে যাবেন। ইম্পোর্টে চলে গিয়ে আবার আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা যে পিকটা মানে সিলেক্ট করেছিলেন সেই পিকটা নিয়ে আসবেন। তো এটা আমি যেহেতু মানে ব্যাকগ্রাউন্ডটাকে এরকম করে যেহেতু আমি পিএনজির উপরে করেছিলাম, তো দেখেন এটা কিন্তু চলে এসেছে। তো এখন যদি আমরা মকআপের উপরে রেখি, তো দেখেন সুন্দর একটা লুক পেয়ে যাবে। তো তারপর এটা দিকে আপনারা যদি এখানে ক্লিক করে দেখেন, মানে দেখেন সুন্দর একটা লুক হয়ে গেছে, সুন্দরভাবে একটা বসেছে, খুব সুন্দর কিন্তু আমাদের একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে। মানে সামথিং ব্যাপার, কিছু ফন্টের ব্যবহার কিন্তু এত সুন্দর হয়ে গেছে। তারপর সেভ টু গ্যালারি দিয়ে আপনারা কতটুকু রাখতে চান হাইট আপনারা দিয়ে মানে এটাকে হাইটে রেখে ধরেন সেভ টু গ্যালারিতে দিয়ে দিবেন। তো মানে এখন কিন্তু মানে আপনাদের গ্যালারিতে মানে সুন্দরভাবে একটা টি শার্ট ডিজাইন হয়ে গেছে। তো আপনারা যদি বাংলার ডিজাইন চান আপনারা আমাকে বলবেন, আমি নিয়ে আসবো, অসুবিধা নেই। দেখেন এই যে খুব সুন্দরভাবে কিন্তু মকআপের মধ্যে বসে গেছে আমাদের ইয়াটা। আর এই যে মানে গেঞ্জি লাগালে এটার নাম মকআপ। আপনারা যখন মকআপ চার্জ দেবেন তখন পেয়ে যাবেন। তো আপনাদের মনোভূত হলে ভিডিওটি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও আনার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনারা উপকার পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে আগামী ভিডিওতে এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, শেষ মুহূর্তে বলে দিলাম।